পাপিয়াকে নিয়ে যখন উত্তাল দেশ এবং ক্ষমতাসীন দলের মদদে পাপিয়ার মতো নারী ব্যবসায়ী এবং নারী কেলেঙ্কারির হোতারা আইনের আওতায় এসেছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে এ ধরনের ঘটনা কি এবারই প্রথম? আওয়ামী লীগের শাসনামলেই কি পাপিয়ার মতো নারী ব্যবসায়ী এবং অনৈতিক কর্মকাণ্ডের হোতাদের উত্থান ঘটেছে? বাংলা ইনসাইডারের অনুসন্ধানে দেখা গেছে যে না, বরং এ সময় পাপিয়ার মতো দুর্বৃত্তরা আইনের আওতায় এসেছে। বাংলাদেশে নারী কেলেঙ্কারির সূত্রপাত ঘটেছিল 2001 থেকে 2006 সালে। সেই সময় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একের পর এক নারী কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল এবং এই নারী কেলেঙ্কারিগুলোর মূল উদ্যোক্তা ছিল বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক জিয়া এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন। অনুসন্ধানে দেখা গেছে যে তারেক জিয়া এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের তত্ত্বাবধানে ভারত থেকে একাধিক নায়িকাকে ভারত থেকে নিয়ে আসা হতো এবং এই সমস্ত নায়িকাদের নিয়ে বিভিন্ন রকমের প্রাইভেট ফাংশন হতো এবং পরবর্তীতে তারা ফিরে যেত। অনুসন্ধানে দেখা গেছে যে ভারতীয় নায়িকা শিল্পা শেট্টি বাংলাদেশে এসেছিলেন গিয়াসউদ্দিন আল মামুনের আমন্ত্রণে। তিনি 2 দিন বাংলাদেশে ছিলেন। এই 2 দিনই তিনি খোয়াব ভবনে ছিলেন এবং খোয়াব ভবনে গোপন পার্টিতে তাদের অতিথি ছিলেন গিয়াসউদ্দিন আল মামুন, তারেক জিয়া এবং তাদের ঘনিষ্ঠরা। শিল্পা শেট্টি ঢাকায় এসেছিলেন বিনা ভিসায় এবং এয়ারপোর্টে তাকে প্রথমে ভিসা না থাকার জন্য আটকে দেওয়া হয়েছিল। এরপর লুৎফরজামান বাবর ছুটে যান বিমানবন্দরে এবং তারেক জিয়ার নির্দেশে তাকে ভিআইপি প্রোটোকলে বের করে নিয়ে আসে। বিমানবন্দর থেকে শিল্পা শেট্টি চলে গিয়েছিলেন গাজীপুরের খোয়াব ভবনে এবং সেখানে তিনি 2 রাত কাটিয়ে আবারও ভারতে ফেরত যান। এক সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আলিশা চিনয় তিনিও গিয়াসউদ্দিন আল মামুনের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন এবং খোয়াব ভবনের অতিথি হিসেবে 2 রাত খোয়াব ভবনে ছিলেন বলে তথ্য প্রমাণ পাওয়া গেছে। এই সময় ভারত থেকে এসেছিলেন এক সময়ের নায়িকা রাবিনা ট্যান্ডন। রাবিনা ট্যান্ডনও ঢাকায় এসে খোয়াব ভবনের অতিথি হিসেবে ছিলেন এবং সেখানে তিনি রাত ছিলেন বলে তথ্য প্রমাণ পাওয়া গেছে। পশ্চিমবাংলার এক জনপ্রিয় নায়িকা ঢাকায় শুটিং করতে এলে তার শুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল তারেক জিয়ার নির্দেশে। পরবর্তীতে খোয়াব ভবনে 2 রাত কাটালে সেই নায়িকাকে আবার শুটিং করার অনুমতি দেওয়া হয়েছিল। সেই সময় ভারত থেকে নায়িকা গায়িকা নিয়ে এসে অনৈতিক কার্যকলাপ, মদ এবং সুরার উৎসব ছিল নৈত্য নৈমিত্তিক ব্যাপার এবং এই ঘটনাগুলো যখন ঘটতো তখন খোয়াব ভবনের পুরো এলাকা ঘিরে রাখত আইন প্রয়োগকারী সংস্থার লোকজন। সাধারণ মানুষের প্রবেশ তখন নিষিদ্ধ ছিল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত ঢাকা বিমানবন্দরে আগত যাত্রীদের তালিকা পর্যালোচনা করে দেখা যায় অন্তত 12 জন নায়িকা এই সময়ে তারেক মামুনের অতিথি হয়ে এসেছিলেন। বাংলাদেশের নারী কেলেঙ্কারির যে অধ্যায়, সেই অধ্যায়ের সূচনা করেছিলেন তারেক জিয়া এবং যার হাত ধরে বাংলাদেশের রাজনৈতিক চরিত্র এবং রাজনীতির গতি প্রকৃতি নষ্ট হয়েছিল, যার কারণে আজ পাপিয়াদের সৃষ্টি বলে। সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আবার উত্তপ্ত হলো জাতীয় সংসদ। আমি আশা করি একটা প্রাণবন্ত সংসদ হবে যেখানে দেশের কথা, মানুষের কথা বলা হবে। আমি মুক্তিযোদ্ধা জামাতের সাথে আমার সম্পর্ক ভালো থাকার কথা নয়, ছাত্রলীগের সভাপতি হিসেবে 73 সনে দাঁড়িয়ে বলেছিলাম জামাতকে যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দেয় তারা অন্যায় কিছু করে নাই। নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য